নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো ডিমের একটা রেসিপি। গরমে যারা ডিম খেতে পছন্দ করে না বা পেট গরম হয়ে যাবে এরকম ভয় পায়, তো তাদের জন্য নতুন পদ্ধতিতে একটা ডিমের রেসিপি আমি এখানে বানাবো। তার জন্য ডিম আর আলুটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর একটু লবণ হলুদ আমি এখানে মাখিয়ে নিলাম। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ডিমটাকে একটু আমি ফ্রাই করে নেব। তো লাল লাল করে ডিমটাকে আমি ফ্রাই করে নেব। দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, ডিমটাকে উল্টিয়ে দিলাম। এবারে ডিমটা ভালোভাবে ভেজে আমি এখানে তুলে নিলাম। তো আমি যেই পদ্ধতিতে এবারে আমি আলুটাকেও ভেজে নেব লাল লাল করে। আমি যেই পদ্ধতিতে ডিমের এই রেসিপিটা বানাবো সেই পদ্ধতিতে তোমরাও যদি বানাও, ডিম খেয়ে এই গরমের সময় কিন্তু কোনো রকম অসুবিধা হবে না বা পেট গরমের কোনো ভয় থাকবে না। এই পদ্ধতিতে ডিম কে তোমরা বানাও, আমার এই রেসিপিটা দেখে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। এই পদ্ধতিতে বানালে কোনো রকমের অসুবিধা হবে না বা খেতেও খুব সুন্দর সুস্বাদু লাগবে ডিমের এই রেসিপিটা। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে খানিকটা আর একটু তেল দিয়ে দিলাম আমি। এবারে দুটো তেজপাতা আর লাল লঙ্কা একটু চিড়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটু পাঁচ ফোড়ন, ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে আমি এতে যে মশলাগুলো লাগবে আমি সেগুলো দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মশলাগুলো ডিমের জন্য রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। একটুখানি আমি ভালো কালার আনার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার আদা রসুন আর একটু পেঁয়াজ বেটে রেখেছি সেটা এবার দিয়ে দেব। যে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে, তো আমি এই মশলাটিকে আদা রসুন আর পেঁয়াজটিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যে গুঁড়ো মশলার ব্যবহার করব সেগুলোকে এবার দিয়ে দেবো। এখানে ছোট্ট সাইজের একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দিলাম। টমেটো মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এদিকে আমি গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়েছি, জিরে ধনে আর গোলমরিচ হলুদ আর কাশ্মীরি লঙ্কা একটু গুঁড়ো জল দিয়ে আমি এটা গুলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে এবার এই মশলার ভিতরে দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এইবারে যে ব্যবহার করব আমি এই ডিমের এই রেসিপির মেন মশলাটা। তো দেখো আমি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে মশলা, এটা হলো কাঁচা মৌরি বাটা। তো এই মৌরি বাটা দিয়ে এইভাবে ডিমের এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর গরমের সময় এইভাবে ডিম রান্না করলে কিন্তু কোনো রকম পেট গরমের সম্ভাবনা থাকে না, বা একটা থেকে দুটো ডিম খেয়ে নিলেও কোনো রকম অসুবিধা হয় না। তো ভালোভাবে আমি মৌরি বাটাটা কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। আর এদিকে যে আলুটা ভেজে রেখেছিলাম সে ভাজা আলুটাও মশলার সঙ্গে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। তো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সবাইকে। তো এই পদ্ধতিতে কে ডিম রান্না করো আমাকে অবশ্যই জানাবে। এদিকে ভাজা ডিমটাকেও আমি একটু লম্বা লম্বা করে চারিদিক থেকে একটু চিরা লাগিয়ে নিলাম, কারণ এইভাবে একটু চিড়ে নিলে মশলাটাও ভালোভাবে যাবে, ডিমটা খেতেও বেশ স্বাদ লাগবে। তো ডিমগুলোকেও আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে আরেকটু আমি কষিয়ে নেব। ভালোভাবে ডিমটা আমার মশলার সঙ্গে ডিম আলু সব কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। দেখো ডিমের রেসিপিটা কিন্তু আমার ভালোভাবে এখানে রেডি হয়ে গেছে। তো ঢাকাটা খুলে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। কেউ চাইলে একটু সামান্য পরিমাণ ঘিও দিতে পারো। এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এবারে আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেল। আমি এবারে নামিয়ে নেব। দেখো আমার এই আজকের রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। তো কে এইভাবে পদ্ধতিতে ডিম রান্না করো আমাকে কমেন্টস অবশ্যই জানাবে। দেখা হবে অন্য কোনো দিন।